নমস্কার, আজ আমি আপনাদের সাথে ক্যান্সারের চিকিৎসার পর সন্তান ধারণের ক্ষমতা এবং সম্ভাবনা নিয়ে আলোচনা করব। ক্যান্সার এমনই একটি শব্দ, এমনই একটা কথা যেটা শুনলেই মানুষ ভীষণভাবে ভেঙে পড়েন, ভয় পান। যেখানে জীবন মরণ নিয়ে প্রশ্ন এসে যায়, সেখানে সন্তান ধারণের ব্যাপারটা কারোরই আর মাথায় আসতে চায় না। কিন্তু এখন ক্যান্সারের চিকিৎসা এতই উন্নত হয়ে গেছে যে বিভিন্ন ক্যান্সারে শতকরা ৯৫% মানুষই সুস্থ হয়ে ওঠেন। কিন্তু সুস্থ হয়ে ওঠার পরে যখন তাদের সন্তান ধারণের সম্ভাবনার কথা মাথায় আসে, ততদিনে অনেক কিছুই কিন্তু তারা হারিয়ে ফেলেছে। কারণ ক্যান্সারের চিকিৎসার জন্য আমাদেরকে অনেক সময় যে ওষুধগুলো ব্যবহার করতে হয় বা যে রেডিয়েশন দিতে হয়, তার জন্য সন্তান ধারণের ক্ষমতা চলে যায়। মেয়েদের ক্ষেত্রে ওভারিগুলো কাজ করতে চায় না, আর ছেলেদের ক্ষেত্রে টেস্টিস থেকে স্পার্ম তৈরি হতে পারে না। অতএব আমাদের যেটা মাথায় রাখা দরকার, যে ক্যান্সারের ডায়াগনোসিস যখন হচ্ছে, তখন বেশিরভাগ বিশেষজ্ঞরা এই সন্তান ধারণের ব্যাপারটা আলোচনা করলেও তখন তাদের মূল উদ্দেশ্য হচ্ছে অসুখটাকে সারানো। তা আমাদের কাছে যখন সুস্থ হয়ে যাওয়ার পরে, ক্যান্সার সেরে যাওয়ার পরে রোগীরা আসেন, তখন আমরা দেখি যে তাদের সন্তান ধারণের ক্ষমতাটা চলে গেছে। অতএব আমরা যেটা চাই, যে আগের থেকেই যদি আমরা এই ব্যাপারটা আলোচনা করে ডিম এবং স্পার্ম, ডিম্বাণু এবং শুক্রাণু আমরা যদি সংরক্ষণের ব্যবস্থা করতে পারি, তাহলে জিনিসটা অনেক ভালো হয়। চিকিৎসার মাঝামাঝি সময় এলে কখনো দেখা গেছে যে এই ডিম্বাণু এবং শুক্রাণু পরিমাণে অনেকটা কমে গেছে, কিন্তু একদম নিঃশেষিত হয়ে যায়নি। এবার প্রথমে যদি আমরা ছেলেদের ব্যাপারটা চিন্তা করি, ছেলেদের পক্ষে শুক্রাণু সংরক্ষণ করে রাখাটা এমন কিছু শক্ত নয়। তাদেরকে 3 থেকে 5 দিনের ইন্টারভ্যালে বেশ কয়েকবার আমাদের কাছে এলে আমরা শুক্রাণু সংরক্ষণ করি। শুক্রাণুগুলোকে আমরা ফ্রিজ করে রেখে দিতে পারি এবং সেটা বহু বছর বাদেও আমরা ব্যবহার করতে পারি। আর মেয়েদের ক্ষেত্রে এটা করতে গেলে আমাদের যেটা করতে হয়, সেটাকে আমরা বলি এগ ফ্রিজিং বা এমব্রায়ো ফ্রিজিং। এগ ফ্রিজিংটা কি? সেটা হচ্ছে যে আমরা কিছু ওষুধ দিয়ে, সাধারণত মেয়েদের যে প্রতি মাসে একটি মাত্র ডিম্বাণু তৈরি হয়, সেটার থেকে বাড়িয়ে আমরা ওষুধ দিয়ে যদি বেশ কিছু ডিম্বাণু তৈরি করে ফেলতে পারি, তাহলে আমরা আগের থেকেই সেই ডিম্বাণুগুলো যখন প্রস্তুত হয়ে যায়, তখন সেগুলোকে আমরা বের করে নিয়ে, শরীর থেকে বের করে নিয়ে, তাদেরকে কিছুক্ষণের জন্য ঘুম পাড়িয়ে প্রসবের পথ দিয়ে আমরা ডিম্বাণুগুলোকে বের করে নিতে পারি। এবং সেই ডিম্বাণুগুলোকে আমরা বহু বছর আবার লিকুইড নাইট্রোজেনে আমরা ফ্রিজ করে রেখে দিয়ে, এবং সেই থেকে পরে আবার সেই ডিম্বাণুগুলোকে করে, মানে হিমায়িত অবস্থার থেকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে এনে শুক্রাণু ডিম্বাণুর মিলন ঘটিয়ে আমরা ভ্রূণ তৈরি করতে পারি। যে সমস্ত মহিলাদের বয়স খুব কম, তাদের ক্ষেত্রে বা বিবাহ হয়নি, তাদের ক্ষেত্রে এটাই হচ্ছে সঠিক উপায়। কিন্তু যে সমস্ত মহিলা ম্যারিড, মানে বিবাহ হয়েছে, বা তাদের কোনো পার্টনার রয়েছে যার সাথে ভবিষ্যতে বিয়ে হবে, সেক্ষেত্রে আমরা তার পার্টনার বা স্বামীর থেকে শুক্রাণু নিয়ে নিই এবং মহিলার ডিম্বাণু এবং শুক্রাণুর মিলন ঘটিয়ে ভ্রূণ বা এমব্রায়ো তৈরি করি, এবং তারপরে আমরা সেই এমব্রায়োটা আবার সেই হিমায়িত করে আমরা বহুদিন ফ্রিজ করে রেখে দিতে পারি। দেখা গেছে যে আমরা যদি ডিম্বাণু সংরক্ষণ করি, তাহলে হয়তো 100 জনের মধ্যে 60 থেকে 80 জনের সেই ডিম্বাণুগুলো, বা যে ডিম্বাণুগুলো সংগ্রহ করা হচ্ছে, তার 60 থেকে 80% ভালো থাকে। কিন্তু ভ্রূণের ক্ষেত্রে দেখা গেছে যে আমরা প্রায় 90-95% ক্ষেত্রেই কিন্তু ভ্রূণগুলো রেখে দেওয়া যায়। অতএব আমাদের ভ্রূণ সংরক্ষণটাই সব থেকে ভালো উপায়। অনেক সময় আমরা যেটা করতে পারি, যে চিকিৎসা শুরু হবার আগে আমাদেরকে যদি 1 মাস সময় দেওয়া হয়, সেই 1 মাসের মধ্যে
আমরা এই ওষুধ দিয়ে ডিম্বাণু সংরক্ষণ করা বা ভ্রূণ সংরক্ষণ করার ব্যাপারটা কিন্তু আমরা করে ফেলতে পারি। অনেক সময় দেখা গেছে যে ওষুধগুলো আমরা ব্যবহার করব সেগুলো কিছু কিছু ক্যান্সারের ক্ষেত্রে, যেরকম ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে বা ইউট্রাসের ক্যান্সারের ক্ষেত্রে দেখা গেছে যে সেই ওষুধগুলো সবসময় ব্যবহার করা সম্ভব হয় না। তার বিকল্প ব্যবস্থা আছে এবং সেই বিকল্প ওষুধ দিয়েই তখন আমরা সেই কাজগুলো করি। অতএব আমরা এটাই বলতে চাইছি যে যদি ক্যান্সারের বিষয়টা ধরা পড়ে এমন একটা সময় যাদের কোনো ইস্যু নেই বা ফ্যামিলি নেই, তাদের ক্ষেত্রে কিন্তু স্পাম সংরক্ষণ, ডিম সংরক্ষণ এবং ভ্রূণ সংরক্ষণের ব্যাপারটা আমাদেরকে মাথায় রাখতে হবে। অতএব আপনারা ক্যান্সারে নিশ্চয়ই ভয় পাবেন, কিন্তু সেরে উঠবেন এই আশ্বাসটা রাখুন এবং ভবিষ্যতে আমরা যাতে আপনাদেরকে ফ্যামিলি স্টার্ট করার বা সন্তান হবার যে সুযোগটা রয়েছে সেটাও যাতে হারিয়ে না ফেলি, সেটা আমরা মাথায় রাখব। ভয় পাবেন না। আপনার কাছাকাছি যে ফার্টিলিটি স্পেশালিস্ট আছে তাদের কারোর সাথে যোগাযোগ করবেন এবং তারাই আপনাকে সঠিক পথটা জানিয়ে দেবে। আজ হচ্ছে 4 ফেব্রুয়ারি, যেটা ওয়ার্ল্ড ক্যান্সার ডে। মানে সারা পৃথিবীতে এই দিনটা ক্যান্সার পেশেন্টদের জন্য বিশেষভাবে আমাদের অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য এই দিনটা নির্দিষ্ট করা হয়েছে। অতএব আজকের দিনে আমার মনে হলো যে আপনাদের সাথে এমন একটা বিষয় আমরা আলোচনা করি যেটার সাথে ক্যান্সারের যোগাযোগ রয়েছে এবং আমরা যে বিষয়ে পারদর্শী, যে বিষয়ে কাজ করছি, ইনফার্টিলিটি বা ফার্টিলিটি ট্রিটমেন্ট নিয়ে, এই দুটোকেই একত্রিত করে এমন একটা বিষয় আমরা আজকে আলোচনা করছি যেটা আমাদেরকে পেশেন্টদেরকে সাহায্য করবে এবং আমরা অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য আজকের দিনটাকেই নির্দিষ্ট করলাম।